আমবাসা থেকে এক মর্মান্তিক ঘটনার খবর। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্বজিৎ দেবকে শনিবার আদালতে প্রেরণ করল আমবাসা মহিলা থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত 4 ফেব্রুয়ারি। আমবাসা থানার অন্তর্গত ঠাকুরপল্লী এলাকার বাসিন্দা নন্দিতা শর্মা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ। নন্দিতার মৃত্যুর পর একটি সুইসাইড নোট উদ্ধার হয়, যেখানে সে তার আত্মহত্যার জন্য প্রেমিক বিশ্বজিৎ দেবকে দায়ী করে যায়। ওই সুইসাইড নোটকে ভিত্তি করেই নন্দিতার পরিবারের পক্ষ থেকে আমবাসা মহিলা থানায় বিশ্বজিৎ দেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে পুলিশ একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করে। তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার অভিযুক্ত বিশ্বজিৎ দেবকে গ্রেপ্তার করে আমবাসা মহিলা থানার পুলিশ। গ্রেপ্তারের পর থানায় তাকে দফায় দফায় জেরা করা হয়। প্রাথমিক জেরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করা হয়। এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন আমবাসা মহকুমা পুলিশের এসডিপিও নিরুপম দত্ত। তিনি জানান, সুইসাইড নোট সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আমবাসা মহিলা থানার কাছে একটা রিপোর্ট আছে গত 4 ফেব্রুয়ারি 2026 কুলাই এরিয়ার একজন নাবালিকা মেয়ে আত্মহত্যার ঘটনার। তো সেই সংক্রান্ত ব্যাপারে গতকালকে আমবাসা মহিলা থানাতে মেয়ের পরিবারের তরফ থেকে আত্মহত্যা প্ররোচনার একটা অভিযোগ আসে। সেই মূল্যে আমরা যথারীতি ব্যবস্থা নেই এবং একটা কেস রেজিস্ট্রেশন করে আত্মহত্যা প্ররোচনামূলক ব্যাপার নিয়ে তদন্ত চলছে আর কি। এবং হ্যাঁ, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। কোন জায়গায় বাড়ি? বাড়ি আমবাসা, জওহরনগর। তাকে মানে প্রডিউস করা হয়েছে। হ্যাঁ, প্রডিউস করা হয়েছে। মেয়েটার বয়স কত? 17 ইয়ার্স।